إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى قال النبي صلى الله عليه وسلم لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে পবিত্র রমজান মাস পেয়েছিলাম এবং দেখতে দেখতে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দেখতে দেখতে রমজানের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। আজকে 25শে রমজান। সিয়াম সাধনা হয়তো 4 থেকে 5টি আর বাকি রয়েছে। এরপরেই এবছরের মতো সিয়াম সাধনা শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সাওমের অর্থ আমরা জেনেছি বিরত থাকা। তো আমরা রমজানুল মোবারকে 1 মাস বিরত ছিলাম কয়েক প্রকার বিষয় থেকে, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত ছিলাম। পানাহার, কামাচার এবং পাপাচার, 3 প্রকার সিয়াম ভঙ্গ বস্তু থেকে বিরত ছিলাম। এটা একটা ট্রেনিং, এটা একটা কোর্স। তো এই 1 মাস সিয়াম রাখার পরে 1 মাস সংযমী হওয়ার পরে, সংযম অবলম্বন করার পরে আমরা কি লাগামহীন হয়ে যাব? আমরা কি সংযমী জীবন শেষ করে দিব? এটা কি একটা প্যাকেজের নাম? শুধু 1 মাস সিয়াম পালন করলাম, অনেক কিছু থেকে বিরত থাকলাম আর সংযমী জীবন যাপন করলাম, রমজান শেষ, এরপরে কি আমাদের মুমিনের সংযমী জীবন শেষ হয়ে যাবে? এরপরে কি মুমিনের জন্য সবকিছু হালাল হয়ে যাবে? আসলে কি তাই? না, আসলে তাই নয়। এই 1 মাসের সিয়াম সাধনা, এটা সাময়িক 1 মাস। 1 মাসের সিয়াম সাধনার শেষে আপনাকে আপনার জীবনটা
আপনাকে সাইম বানাইতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনাকে সায়েম হতে হবে। কারণ আপনি যখন কালিমা পাঠ করে মুমিনের খাতায় আপনার নামটা লিখলেন, তখন আপনার উপর কিছু জিনিস অবধারিত হয়ে গেল। তখন আপনার ইচ্ছা যা খুশি তা করতে পারবেন না। আপনার জন্য ইসলাম যে বিধান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূলের প্রদর্শিত যে পথ, সেই পথ ধরেই আপনাকে চলতে হবে। অতএব মুমিন শুধু রমজান মাসে নয়, কোন সময়তেই সে যা খুশি তা করতে পারবে না। ইসলাম তাকে যতটুকু অবকাশ দিয়েছে ঠিক তাই করতে পারবে, যার থেকে নিষেধ করেছে তার থেকে তাকে বিরত থাকতে হবে। তাহলে এই সাময়িক সিয়ামের পরে আপনার জীবনভর আপনাকে সিয়াম পালন করতে হবে, মানে কি বিরত থাকতে হবে। আর আপনার পুরো জীবনটাকে সাইম বানানোর জন্যই প্রতি মাসে 1 মাস সিয়ামের মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। দেখেন না, আমরা হাতে যে ঘড়ি ব্যবহার করি, মাঝে মাঝে অয়েলিং করতে হয়, মানে কি সার্ভিসিং করতে হয়, তাই না? কেন? ময়লা মশলা সব দূর হয়ে যায়, যেন টাইম ঠিক মতো দেয়। বছরে একবার কি করতে হয়? সার্ভিসিং করতে হয়। হোন্ডা চালান আর গাড়ি চালান, সার্ভিসিং মাঝে মাঝে না করলে ঠিক মতো সার্ভিস দেয় না। তো ঠিক আপনার জীবনটাকে যেন এই সিয়ামের মাধ্যমে 1 মাস সার্ভিসিং করা, অয়েলিং করা, যাতে করে পুরা 11টা মাস আপনি আল্লাহর নির্দেশিত পথে চলতে পারেন, এই তাকওয়ার জীবন অবলম্বন করতে পারেন, যা বর্জনীয় তা বর্জন এবং যা গ্রহণীয় তা গ্রহণ করে আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারেন। এটা একটা সার্ভিসিং, এটা একটা কি সার্ভিসিং। রমজান মাসের সারাদিন পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকার পরে আপনার সূর্য অস্তর সাথে সাথে শরবত আর খেজুর দিয়ে নানান রকম আইটেম দিয়ে আপনি ইফতার করেন, তাই না? আর বাকি জীবনটা যদি আপনি সায়েম বানাতে পারেন, তাহলে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন তো দিবেনই, তার আগে কিয়ামতের ময়দানে এমন এক পানি দিয়ে আপনাকে ইফতার করাবেন, এমন এক পানি আপনাকে পান করাবেন, যে পানি পান করালে আপনার বাকি জীবনে আর পিপাসায় আক্রমণ করবে না, আপনার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইফতার এটাতেও আছে সাময়িক, তাই না? কিন্তু আপনার জীবনটাকে যদি সাইম বানাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার আগেই শুরুতেই আপনাকে হাউজে কাউসারের পানি দিয়ে আপনার কলিজাটাকে আল্লাহ ঠান্ডা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে এটাকে একটা প্যাকেজ মনে করলে চলবে না। কেন কথাগুলো বললাম? কারণ আছে, আজকের আলোচনাতে আসবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে কম, কথা অনেক বেশি, তাই খুব সংক্ষিপ্ত ভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি। তবে আপনাকে অনুরোধ করব, রমাজানটা এসেছিল কেন? ইবাদতের জন্য। এই মাসটা ইবাদতের মাস। আমরা তো আলহামদুলিল্লাহ যে কোনো কারণে যাই, এই তো গত পরশুদিন আসলাম সৌদি আরবে, তারা মনে করে যে রমাজানের অন্য মাসে বৈষয়িক ব্যাপারে দুনিয়াবি কাজ যেটা একদিনে করে, এই রমাজান আসলে 1 সপ্তাহ সে কাজটা করে না। কারণ তারা মনে করে এটা আল্লাহ রাব্বুল আলামিন 11-12টি মাসের মধ্যে একটি মাস দিয়েছেন ইবাদত করার জন্য। দুনিয়াবি সব কাজ বন্ধ, ম্যাক্সিমাম কাজ বন্ধ, জরুরি ছাড়া কোনো কাজ করবে না, শুধু তেলাওয়াত, শুধু কিয়াম আর সিয়াম আর সাদাকাত, পুরো সময়টাকে তারা ইবাদতে কাটানোর জন্য চেষ্টা করে। আর দুর্ভাগ্য, আমাদের খুতবাতে দাঁড়িয়ে যদি এই রমজানে এই 5 মিনিট একটু দেরি হয়ে যায়, স্পিচ আমরা শুরু করে দিই, এটা কি ঈমান হলো? এই সিয়াম, এই সওম, এই রমাজান আপনার জীবনে আরেকবার পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কেন? হোক না 10 মিনিট দেরি, অসুবিধা কোথায়? আপনার যদি জরুরত থাকে পুরা করে এসে আবার বসেন। আপনার একার জন্য আর বাকি 99 জন মানুষকে কেন আপনি মাহরুম করতে চান? সময় হলো, নেমে গেলাম, শেষ করে দিলাম, এটা তো আমার জন্য আরো ভালো, আমার জন্য সহজ।
কিন্তু আপনাকে দুটা ভালো কথা শোনানোর জন্য তো লেখাপড়া করি 1 সপ্তাহ, খুতবা দিয়ে আধা ঘন্টা, কিন্তু 1 সপ্তাহ ধরে লেখাপড়া চলে যে এই খুতবাতে আমি কি আলোচনা করব, আমি কি উপহার দেবো আপনাদেরকে, আমি যে কথাগুলো বলবো আপনার দ্বারা কি উপকারে আসবে, এই কথাগুলো আপনার শোনা দরকার আছে না? হোক না একদিন 10 মিনিট দেরি। এবং এই সিয়ামের মাসে যদি সময়টা একটু লেগে যায়, কেন আপনি কষ্ট পাবেন? কষ্ট পাওয়া ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন, আপনি বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে ভাবতে হবে এই সিয়ামই হয়তো আপনার জীবনের জন্য শেষ সিয়াম। বলেছিলাম না সেদিন এই যে আগুন লাগার বিষয়টা, কত পরিবার চলে গেল, শেষ হয়ে গেল। কত পরিবার চলে গেল। তারা কি ভেবেছিল যে এই সিয়াম আমরা পালন করতে পারবো না? কেউ ভাবেনি। আপনাকে কখন যে আপনি চলে যাবেন কেউ কল্পনা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সিয়াম, এরপরে সিয়ামের পরে কি আসে? ঈদুল ফিতর। ফিতরা নিয়ে আমরা আলোচনা শুনেছি, তাই না? ফিতরা নিয়ে আমরা আলোচনা শুনেছি যে ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, গোলাম হোক আজাদ হোক, সকলের জন্য কি একসা ফিতরা আপনাকে দিতেই হবে। ফিতরাটা কেন আমরা প্রতি বছরই আলোচনা করি? তো ওমাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতাল লিস-সাইম। রোজাদার ব্যক্তি 1 মাস সিয়াম পালন করেছে, শয়তানের পক্ষ থেকে প্ররোচনা, যদিও শয়তান বাধা, এরপর এই ব্যাপারে অনেক কথা আছে, কিছু এলোমেলো তো হয়েই যায়, তাই না? শয়তান বাধা, এরপর কেন এলোমেলো হয় এটা নিয়ে অনেক কথা, সেদিকে আমি যাচ্ছি না, সময় কুলাবে না, হয়ে যায়, আপনারা জানেন। একাধিকবার আমরা আলোচনা করেছি। আপনার সায়েমকে অর্থাৎ প্রত্যেক রোজাদারের ভুল ত্রুটিগুলোকে ক্ষমার এবং নিরসনের একটা কাফারার একটা ব্যবস্থা। আর এই ঈদের আনন্দের দিনে অসহায় গরিব অনাথ মানুষেরা যেন অন্তত একটা দিনের জন্য হলো আপনার সাথে তাল মিলিয়ে একটু আনন্দ করতে পারে। ঈদের দিনটা অন্তত যেন তাদেরকে মানুষের কাছে হাত পাততে না হয়। তাই গরিবদের কিছু খাবার ব্যবস্থা, কিছু মিষ্টি, কিছু সেমাই, কিছু গোশত, মাছ, কিছু এই জাতীয় একটু খাবার ব্যবস্থা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? ফিতরা দান করেছেন। অতএব একসা ফিতরাই দিতে হবে, এটাই সহি হাদিস। আর আধা সায়ের ব্যাপারে রাসূলের পক্ষ থেকে কোনো হাদিস নাই। অতএব আধা সা, এবং বিশেষ করে আপনার এই যে ঢালাও ভাবে একটা সরকারি ভাবে রেট বেঁধে দেয় যে এত টাকা ফিতরা, এটা সকলের জন্য প্রযোজ্য না। এটা ফিতরা আদায় হবে না। আপনি যে মানের খাবার খান সে মানের আপনাকে ফিতরা দিতে হবে একসা, অর্থাৎ 2.5 কেজি। এই সা নিয়ে যদিও কথাবার্তা আছে, 2 কেজির একটু বেশি, 2.5 কেজি, প্রায় 3 কেজি। তো যদি আপনি মধ্যপন্থা অবলম্বন করেন 2.5 কেজি দেন, আলহামদুলিল্লাহ, আশা করি আদায় হয়ে যাবে। আপনি যদি কাটারি ভোগ খান তাহলে মোটা চাল দিয়ে ফিতরা দিলে এটা যথাযোগ্যভাবে আদায় হবে না, আল্লাহর কাছে কৈফিয়তের তলে পড়ে যেতে পারেন। যে খাবারটা খান আপনার জন্য প্রযোজ্য, সেই খাবার অনুযায়ী আপনাকে একসা করে ফিতরা দিতে হবে ঈদের সলাতে যাওয়ার আগে। যে দিবে তারটা কবুল হবে, আর যে ঈদের পরে দিবে তারটা কবুল হবে না। তাহলে যাকাত দিবেন টাকা দিয়ে, আর ফিতরা দিবেন খাদ্য দিয়ে। ফিতরা দিবেন, খাদ্য দিবে, এইটাই হচ্ছে হাদিসের সারমর্ম। এবং হাদিসের সাথে হাদিসের যে পরিভাষা, তাতে আপনাকে খাদ্য দিয়েই দিতে হবে, এটাই আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদিও এটা নিয়ে কিছু মতপার্থক্য আছে। কেউ বলছে যে খাবার নামগুলা সব বলতে গেলে অনেক সময়, একটা মত যে খাবার দিয়েই দিতে হবে, অন্য কিছু দিয়ে জায়েজ নয়। আর একটা মত হচ্ছে যে না, খাবার দিয়েও জায়েজ এবং তার মূল্য দিয়েও জায়েজ। আর আরেকটা মত হচ্ছে যে না, খাবার দিয়েই দিতে হবে। তো পরিবেশ যদি এমন হয় যে সেখানে দেওয়া খুবই জরুরি, আপনি খাবার পাঠাতে পারছেন না, প্রয়োজনের কারণে যদি নিতান্ত প্রয়োজন হয়, তাহলে হয়তো দেখা গেছে অনেক দূরে খাবার পৌঁছানো সম্ভব না, আপনি সেখানে কিছু টাকা পাঠাই দিলেন, যদি দায়িত্বশীল তাকে খাবার কিনে দিয়ে দেয় তাহলে খুবই ভালো হয়।
তাহলে খুবই ভালো হয়, তাহলে হাদিসের সাথে একবারে হুবহু আপনার আমলটা মিলে যায়। একান্তই অপারগ হলে আপনি দিতে পারেন, এটা অনেকের মতামত আছে, তবে খাবার দেওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সম্মানিত উপস্থিতি, তাই এই ফিতরাটা উদ্দেশ্যটা কি? সায়েমদের ভুল ত্রুটির কাফারা স্বরূপ আল্লাহ যেন এর মাধ্যমে ভুল ত্রুটিগুলোকে কি করেন? ক্ষমার চোখে দেখেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আর মিসকিনদের খাওয়ার, তাহলে আপনারা জেনেছেন একশা করে দিতে হবে, প্রধান খাদ্য থেকে দিতে হবে, যে যেটা খান সেটা থেকে আপনাদের দিতে হবে। গত জুমাতেও কিছু আপনারা আলোচনা শুনেছেন। সম্মানিত উপস্থিতি, এটা একদিন বা 2 দিন আগে আপনি আদায় করতে পারেন, এটাও হাদিসে প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি 2 দিন আগে অথবা 1 দিন আগে তিনি মালটা জমা করে দিতেন দায়িত্বশীলের কাছে, এটা পরিষ্কার হাদিসের মধ্যে বর্ণিত আছে। এবং বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত হয়, আপনাদের সামনে একাধিকবার আমরা বলেছি, আবু হুরায়রাকে যে কি করলেন, যাকাতুল ফিতরের মাল পাহারা দিতে বললেন, তাহলে 3 দিন চোর এসেছিল চুরি করতে, তাই না? আর সে চোরকে, চোর অন্য কেউ নয়, ইবলিস শয়তান চোর সেজে এসেছিল। তাহলে হাদিসটা প্রমাণ করে কি, 3 দিন আগেও যদি কেউ কি যাকাতুল ফিতর আদায় করে দেন, এটা আদায় হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু ঈদের মাঠে যাওয়ার আগে হলো এটা সবচাইতে কি উত্তম সময়। তো ওই সময়তে তো আপনার আত্মীয় স্বজন গরিব, তারা তো সবাই তার কাছে নাই, অতএব ঈদের আগে কেমনে আপনি দিবেন? তাই 3 দিন পর্যন্ত আগে আপনি তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ রয়েছে। এই বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা সিয়াম পালন করলাম, হয়তো আর 4টা অথবা 5টা সিয়াম পালন করার পরে কি পাবো আমরা? ঈদুল ফিতর। ঈদ মানে কি? আনন্দ, তাই না? ঈদ মানে ফিরে আসা। সুম্মিয়াল ঈদ ঈদান, বলছে ঈদকে ঈদ কেন বলা হয়? লিআন্নাহু ইয়াউদু বিফারাহি লিআন্নাহু ইয়াউদু কুল্লা সানাতিন বিফারাহি মুজাদ্দাদা। বলছে প্রত্যেক বছর নতুন আনন্দ বয়ে নিয়ে আসে, ফিরে ফিরে আসে, তাই ঈদকে ঈদ বলা হয়। ঈদ মানে আনন্দ। প্রিয় রাসূল বলেছেন লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ রয়েছে, ওয়া হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমার ঈদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করলেন, দেখলেন ওয়ালাহুম ইয়াউমানে, তাদের 2টা দিন, এই 2টা দিনে তারা খেলতামাশা করে। জিজ্ঞেস করলেন মা হাজানিল ইয়াউমান, তোমরা যে এই 2 দিনে খেলতামাশা করো, আনন্দ ফুর্তি করো, এটা কি? তখন তারা বলল যে এটা আমরা আগে থেকে, এটা আমাদের 2টা দিন, এটা আনন্দের দিন, আমরা খেলতামাশা করি। তবে তাদের যে ঈদ উদযাপন করে, এই ঈদ উদযাপন আনন্দের মধ্যে যে সমস্ত বিষয়বস্তু ছিল তা ইসলাম এলাও করে না। তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি 2টি ঈদ পেয়ে গেলেন। তাই তিনি বললেন কাদ আবদালাকাল্লাহু, আল্লাহ রাসূল বললেন যে এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ তোমাদের 2টি দিন খায়রাম মিনহুমা, ওদের চাইতে উত্তম 2টি দিন দিয়ে দিলেন তোমাদেরকে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তারা 2টা ঈদ উদযাপন করত। এই 2টা ঈদ কিভাবে করত? 2টা মূর্তিকে কেন্দ্র করে তারা 2 দিন ঈদ উদযাপন করত। মুমিনরা কি তা করতে পারে? একটা মূর্তির নাম ছিল নওরোজ আর একটা মেহেরজান, এই 2টা মূর্তিকে কেন্দ্র করে তারা ঈদ উদযাপন করত। তাই যেহেতু এখানে শিরকিয়াতের গন্ধ, এখানে শিরকে ভরাভরি, এখানে যত রকমের অশ্লীলতা তাদের ঈদের আনন্দে ভরপুর, তাই আল্লাহ রাসূল বললেন যে না, মুমিনদের ঈদ এরকম উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে হবে না, কোন রকমের শিরকের গন্ধ থাকবে না, কোন রকমের অশ্লীলতা চলবে না। 2টা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর এই ঈদের আনন্দ উদযাপনের শুরুটা কি? আউয়ালু শাইইন ইয়াবদাউ বিস-সালাত, ঈদের দিনের আনন্দ সূচনা করবেন মাবুদের দরবারে সিজদার মাধ্যমে। আল্লাহু আকবার। ঈদের আনন্দ কি দিয়ে করবেন আপনি? আর আমরা কি করি?
আমাদের সমাজটা কি আমাদেরকে উপহার দিচ্ছে। ওই যুবকেরা যারা সারা রমজান সিয়াম পালন করলো, মাথায় টুপি, ওদের আনাগুনাতে যারা 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে পড়ে তারা প্রথম কাতারে জায়গা পায় না, তাই না? এরকম ঘটনা ঘটে না? তারা আগে প্রথম কাতারটা কি দখল করে নেই। কিন্তু দুর্ভাগ্য, তেলাওয়াত চললো, কিয়াম চললো, সিয়াম চললো, যেমনই ঈদুল ফিতরে চাঁদ উঠলো, তার তাকওয়া, তার সালাত, তার সাদাকাত সব যেন হারিয়ে গেল। ওই ঈদের রাত্রি থেকেই তারা আনন্দ শুরু করলো। ঈদের সে আনন্দ কি দিয়ে? রাসূলের আনন্দ শুরু হয়েছিল একদাও বিহিস সালাত, মালিককে সিজদার মাধ্যমে। আর ওরা আনন্দ স্টার্ট করলো ডুবি ডুবি ডাব্বার গান দিয়ে আর ধুম মাচালে ধুম দিয়ে। কি হলো? একটা মাস আপনি তাকওয়ার অনুশীলন করলেন, তাকওয়া শেষ হয়ে গেল। একটা মাস আপনি তেলাওয়াতের অনুশীলন করলেন, তেলাওয়াত শেষ হয়ে গেল। একটা মাস আপনি সালাতের অনুশীলন করলেন, একটা মাসের কি প্যাকেজ? আল্লাহ রাব্বুল আলামিন কি একটা মাসের জন্য তার বিধানকে মেনে চলার নির্দেশ দিয়েছেন? আপনাকে আমি শুরুতেই বলেছি, মুমিনের পুরা জীবনটাই হবে সাইনের জীবন। মুমিনের পুরা জীবনই তাকে নিয়ন্ত্রিত হয়ে চলতে হবে। আল্লাহ নির্দেশিত এবং রাসূলের প্রদর্শিত পথেই তাকে তার জীবনটাকে চালাতে হবে, নিয়ন্ত্রণের মাধ্যমে চলতে হবে। সংযমী জীবন হবে মুমিনের প্রত্যেকটা জীবন। মুমিন রমজানও যেমন, রমজান ছাড়াও যেমন। মুমিন রমজানও মিথ্যা বলবে না, রমজান ছাড়াও মিথ্যা বলবে না। রমজানও যেমন ধোঁকা দিবে না, রমজান ছাড়াও ধোঁকা দিবে না। রমজানে যেমন তেলাওয়াত করবে, রমজানের পরও তেলাওয়াত অব্যাহত রাখবে। মুমিনের জীবন হবে নিয়ন্ত্রিত, সংযমী, পুরো জীবনটাই হবে সংযমী জীবন। সম্মানিত মুসলিম, কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা কি পাচ্ছি? যেন মনে হয় শয়তান 1 মাস শিকলাবদ্ধ থেকে, মানে একটু শিকলাবদ্ধ থাকা মানে তো একটু আরামেই থাকা না, কাজ কাম থাকে না, তাই না? তো 1 মাস মনে হলো যে ও শিকলাবদ্ধ থেকে ওর কাজ কাম নাই, একটা নতুন শক্তি পেয়ে গেল। আর নতুন শক্তি পেয়ে যেমনই ছাড়া পেল, ঈদুল ফিতরের চাঁদ উঠলো আর শয়তানকে ছেড়ে দিল। আর নতুন উদ্যমে শক্তি নিয়ে যুবকদের পিছনে লেগে গেল, আর যুবকের 1 মাসের তাকওয়া সব শেষ করে ফেললো। আরে শয়তান যদি 1 মাসের এনার্জি নিয়ে তোমার পিছনে লাগে, তাহলে তুমিও তো 1 মাস তাকওয়ার অনুসরণ করেছো। কেন তুমি তাকওয়ার 1 মাসের এনার্জি দিয়ে তুমি শয়তানকে প্রতিহত করতে পারো না? পারাটা উচিত। 1 মাসের তাকওয়া, 1 মাসের ঈমান প্রবৃদ্ধি, 1 মাসের সিয়াম, 1 মাসের তেলাওয়াত, তোমার ঈমানটা তো মজবুত হয়ে গেছে। এই মজবুত ঈমান দিয়ে কেন শয়তানকে তুমি আঘাত করতে পারো না? তাহলে বোঝা যাচ্ছে তোমার অনুশীলনে ত্রুটি আছে, তোমার ট্রেনিং এ গলত আছে, তোমার প্রশিক্ষণ তুমি যা নেওয়া দরকার তুমি প্রশিক্ষণ নিতে পারো নাই। সম্মানিত উপস্থিতি, তাই এই সিয়াম দিয়ে যে সওম রমাজান শেষ আবার আগের পর্যায়ে নিয়ে যায়, এই ব্যক্তির সওম আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই সওম দিয়ে আপনার কোনো উপকার করতে পারলো না। সওম তো এসেছিল আপনাকে তাকওয়ার প্রশিক্ষণ দিতে, সওম এসেছিল আপনাকে তওবার প্রশিক্ষণ দিতে, সওম এসেছিল ইস্তেগফারের প্রশিক্ষণ দিতে, সওম এসেছিল গুনাহ মাফ করিয়ে নেওয়ার প্রশিক্ষণ দিতে, সওম এসেছিল আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার প্রশিক্ষণ দিতে, সওম এসেছিল জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে, সওম এসেছিল জান্নাতকে কনফার্ম করার পয়গাম নিয়ে। এটা করলে তো হবে না। অতএব 1 মাসের ট্রেনিং, বাকি 11টি মাস যারা কাজে লাগাইতে পারবে, 1 মাস যেভাবে সালাত আদায় করেছে বাকি 11 মাস যেভাবে সালাত আদায় করবে, 1 মাস যেভাবে তেলাওয়াত করেছে বাকি 11 মাস যেভাবে তেলাওয়াত করবে, 1 মাস যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, কেঁদেছে, ক্ষমা চেয়েছে এবং সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তৌফিক চেয়েছে আল্লাহর কাছে, বাকি 11টি মাস যারা এই ট্রেনিংকে কাজে লাগাবে তাদেরই সওম আল্লাহ কবুল করবেন। আর এছাড়া অন্যদের সওম কবুল করবেন না।
হাদিসের মধ্যে বলা হয়েছে যে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি লাইসা লাহু হাজাতুন ফিমা আইয়াদা তুআমহু ওয়া সাওমা। আপনারা শুনেছেন যে ক্ষুধার্ত পিপাসার্ত ছাড়া কিছু সায়েমের কোনো লাভ হয় না, মানে সওম আল্লাহ কবুল করেন না। অনেক তাহাজ্জুদ গুজার আছে, কিয়ামকারী আছে, তাদের রাত্রি জাগরণ ছাড়া আল্লাহর কাছে আর কোনো কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, আসুন সময় শেষ দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, তওবা ইস্তেগফারের মাত্রা বাড়িয়ে দিতেন, তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিতেন, দানশীলতার মাত্রা বাড়িয়ে দিতেন, কমরকে মজবুত করে বাঁধতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন এবং এই শেষ দশকে যে পরিমাণে তিনি কোশিশ করতেন, শেষ দশকে যে পরিমাণে তিনি ইবাদতের ব্যাপারে পরিশ্রম করতেন, অন্য কোন সময়তে আর এতটি তিনি করতেন না। হাতে 4 দিন অথবা 5 দিন। আসুন আমরা শেষ মুহূর্তটাতে একটু ইবাদতের মাত্রা বাড়িয়ে দিই না, আমরা একটু দানশীলতার মাত্রা বাড়িয়ে দিই না। হতে তো পারে আপনার জীবনের শেষ রমজান, হতে পারে আপনার জীবনের শেষ সওম। সম্মানিত উপস্থিতি, তাই আসুন যে কথাটি বলছিলাম, ঈদ নিয়ে দুটি কথা বলছিলাম, যে ঈদ কার জন্য আর কার জন্য ঈদ না। আমরা তো ঈদের দিনে সবাই ঈদ পালন করি, তাই না? যে রোজা রাখি সেও করি, আর যে রোজা রাখি না সেও করি। আসলে কি বিষয়টা তাই? আসলে বিষয়টা তা নয়। ঈদ মানে খুশি। কার জন্য খুশি? যে 1 মাস সিয়াম সাধনা করে নিজের সমস্ত অপরাধকে, অন্যায় থেকে মুক্ত করে নিতে পারলো, গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারলো এবং নিজেকে আল্লাহর গুনাহগুলো ক্ষমা করিয়ে নিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারলো, তার জন্য খুশি। যে 1 মাস সিয়াম সাধনা করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারলো, যে নিজেকে জান্নাতি বানিয়ে নিতে পারলো, তার জন্য খুশি। যে 1 মাস সিয়াম সাধনা করে এমন ভাবে এই রমজানকে কাটালো যে এই সায়েম, এই সওম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে চলে গেল, তার জন্য খুশি। তার জন্য খুশি যে এই 1 মাস সিয়াম সাধনা করে কোরআন মাজিদের সাথে এমন ভাবে সুসম্পর্ক রাখলো যে কোরআন এবং সওম তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে, তার জন্য খুশি। যে এমন ভাবে সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে নিজের হাতে তাকে পুরস্কৃত করলেন, মহান পুরস্কারে পুরস্কৃত করলেন এবং তার জন্য এমন একটা গেট সজ্জিত করলেন যে গেট দিয়ে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না সায়েম ছাড়া। এই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করিয়ে জান্নাতে যাওয়ার অর্ডারের উপযুক্ত করে নিতে পারলো, তার জন্য আজকে খুশি। কিন্তু সিয়াম রাখলো না, রমজানের পবিত্রতা রক্ষা করলো না, সেও আড়ং থেকে 60,000 টাকা দামের পাঞ্জাবি পরে আর 22,000 টাকা দামের জুতা পরে ঈদের ময়দানে চলে গেল। আচ্ছা বলেন তো, ও সিয়ামও পালন করলো না, আবার সবচেয়ে দামি কাপড়টা পরে ঈদের ময়দানে চলে গেল। আসলে কি তার জন্য কোনো খুশি আছে? না, তার জন্য কোনো খুশি নাই, বরং তার জন্য রয়েছে আযাব এবং গজবের একটা মারাত্মক দুঃসংবাদ। দামি দামি পোশাক পরলেই ঈদ হয় না। কবিতাই তো বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, তার জন্য কোনো ঈদ না যে নতুন কাপড় পরলো। ইন্নামাল ঈদ লিমান খাফা বিল ঈদ, তার জন্য ঈদ যে আল্লাহর আযাবকে ভয় করলো। লাইসাল ঈদ লিমান তাবাখখারা বিল উদ, তার জন্য কোনো ঈদ না যে দামি দামি পারফিউম আতর মাখলো। ইন্নামা ঈদ লিমান তাবা ওয়ালা ইয়াউদ, ঈদ তার জন্য যে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করিয়ে তওবার মাধ্যমে গুনাহ ক্ষমা করিয়ে নিল আর দ্বিতীয়বার ওই অপরাধ করল না, ওয়ালা ইয়াউদ, তার জন্য ঈদ। লাইসাল ঈদ লিমান নাসাবাল কুদুর, ইন্নামাল ঈদ লিমান সায়াদা বিল মাকদুর, বলছে তার জন্য কোন ঈদ নাই যে ঈদের দিনে দামি দামি খাবার তৈরি করলো, বড় বড় দেগ পাকাইলো, কোরমা পোলাও, বড় বড় খাবার, সেমাই, দামি দামি খাবার পাকালো, বলছে তার জন্য ঈদ। ইন্নামাল ঈদ লিমান সায়াদা বিল মাকদুর, যে সাধ্য অনুযায়ী নিজেকে পুত পবিত্র পরিশুদ্ধ করে নিতে পারলো, তার জন্য ঈদ। লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাত, ইন্নামাল ঈদ লিমান জাওয়াদাস সিরাত, কবি বলছেন তার জন্য কোনো ঈদ নাই
যে বাড়িতে দামি দামি চাদর বিছালো বিছানাতে, মখমল ভেলভেট আর কত দামি দামি কাপড় দিয়ে চাদর বিছালো। ইন্নামাল ঈদু লিমান জাওয়াজা সিরাত, ঈদ তো তার জন্য যে রমজানে সিয়াম পালন করে পুল সিরাত পার হওয়া নিজেকে যোগ্য বানিয়ে নিল। আল্লাহ লাইসা ঈদু লিমান তাসাজ্জারা বিসিনাতিদ দুনিয়া, বলছে তার জন্য কোনো ঈদ নাই যে দুনিয়ার সৌন্দর্যে বাড়ি ঘরকে সৌন্দর্য মণ্ডিত করলো। ইন্নামাল ঈদু লিমান তাজায়্যানা বিজাদিত তাকওয়া, যে তাকওয়া দিয়ে নিজেকে সৌন্দর্য মণ্ডিত করতে পারলো, তার জন্য আজকে ঈদ। সম্মানিত উপস্থিতি, তাই দামি পোশাক পরলে ঈদ হবে না। এরপরেও যদি এরা আনন্দ করে, আমি বলে থাকি তার আনন্দটা কেমন? চেয়ারম্যান ভোটে ফেল করার পরে এখন যে পাস করেছে 5টা খাসি আর 5টা গরু জবাই করে সবাইকে আনন্দ করে খাওয়াচ্ছে, আর যে ফেল করেছে এ বলছে আরে ও করতে পারে কি, আমার টাকা কম আছে নাকি, আমিও 10টা গরু আর 10টা খাসি জবাই করে আনন্দ করি। আচ্ছা বলেন তো, ও ফেল করে পাস করে আনন্দ করছে যে ঠিক আছে, কিন্তু ও ফেল করার পরে যদি গরু জবাই করে আনন্দ করে, কি বলবেন? ওর মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে, পাবনা পাঠাইতে হবে, তাই না? যে সিয়াম পালন করলো না, সিয়ামের পবিত্রতা রক্ষা করলো না, সেও যদি নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে চলে যায়, তার ব্যাপারে কেন বলেন নাকি পাবনা পাঠাইতে হবে? বলা উচিত না? বলা উচিত। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আলোচনা আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই রমজানটা আর কয়টা দিন আছে, একেবারে আমরা শেষ মুহূর্তে এসে গেছি। উঠে পড়ে লাগি কিছু ইবাদত বন্দেগী একটু বেশি করে নেওয়ার জন্য। দেখেন না দৌড় প্রতিযোগিতা, আস্তে আস্তে যাই, যখন কাছাকাছি চলে আসে তখন এমন একটা দৌড় দেয় শেষ মুহূর্তে, তাকে ফার্স্ট হতেই হবে। আপনিও নেকি নিয়ে কেন আপনি ফার্স্ট হবেন না? আপনি একটা ইবাদতের দিকে এমন একটা দৌড় দিবেন যে দৌড় আপনার জীবনে আপনি কোনোদিন দেননি। সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ, রুজি তো আল্লাহ 11 মাস যা দিবেন তা দিয়ে আপনি একটা মাস চলতে পারবেন। এরপরও রমজান মাসে রুজি আল্লাহ কম দেন না, একটু ওদিকে সময় কম দেন, এদিকে একটু সময় বেশি দেন। আল্লাহর ইবাদতের জন্য যদি তাফাররাগ ইয়া ইবাদি লিইবাদাতি, ওই যে হাদিসটা আমরা বলে থাকি, বান্দা তুমি আমার ইবাদতের জন্য একটা সময় নির্ধারণ করো, আমার ইবাদতের জন্য সময় নির্ধারণ করো। আমলা কালবাকা গিনান ওয়া আশুদ্দা ফাকরাক, তাহলে তোমার অন্তরকে আমি ধনী বানিয়ে দিব, আর দরিদ্রতা থেকে তোমাকে আমি হেফাজত করবো। আল্লাহু আকবার। কি বলছে? যে আমার জন্য ইবাদতের একটা সময় নির্ধারণ করে নাও, একটু বেশি সময় দাও। তুমি রুজির চিন্তা করছো যে বেশি ইবাদত করলে দোকানটা বন্ধ থাকবে, তাই না? আরে ওই সময়ের মধ্যে তোমাকে আমি এমন ভাবে ধনী বানিয়ে দিব, তুমি কল্পনা করতে পারবা না। আর মসজিদে এসে 1-2 মিনিট দেরি হলে আপনাদের স্পিচ শুরু হয়ে যায়। কেন? জুমার দিনে একটু যদি বেশি সময় যাক না কেন? আমার তো মনে হয় আমার এই পিয়ালা মসজিদের মতো অন্য কোনো মসজিদে করে না। অনেক মসজিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গা থেকে জুমার খুতবার দাওয়াত আসে, 1 ঘন্টা হয়ে যায়, তারপরে বলে আর একটু চালান। আর আপনাদের এখানে 5 মিনিট দেরি হলেই আপনাদের যেন অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন এটা হবে? এটা ইমানের দুর্বলতা। আমি বলবো আপনাকে, আপনার টয়লেটের দরকার আছে, যান না, টয়লেট তো আছে, টয়লেট করে আবার বসেন, অসুবিধা কোথায়? 100 জনের মধ্যে যদি 99 জন খুশি হয়, আপনি একাই কেন একটা মানে এলোমেলো ভাব সৃষ্টি করবেন? এটা ঠিক নয়। আমি অনুরোধ করব আপনাদেরকে এর থেকে ফিরে আসতে হবে। এর অর্থ এই নয় যে প্রতিদিন আপনাদের কষ্ট দেবো না, কোনোদিন যদি একটু দেরি হয় হোক না, রমজান মাসটাতে যদি একটু দেরি হয় হোক না, অসুবিধা কোথায়? এটা কাল কিয়ামতের কোটি এর বেনিফিট আপনি পাবেন। আল্লাহ কি বললেন? আমার ইবাদতের জন্য একটা সময় নির্ধারণ করে নাও, তাহলে তোমাকে আমি ধনী বানিয়ে দিব, আর দরিদ্রতা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আল্লাহ বলছেন দরিদ্রতা থেকে রক্ষা করবো। এটা কি আপনি বিশ্বাস করেন না? আধা ঘন্টা দোকান বন্ধ থাক না বেশি, আল্লাহ কিভাবে দিবেন আপনি তো কল্পনাও করতে পারবেন না। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছেন পরিশেষে আপনাদেরকে বলে উপহার দিয়ে শেষ করতে চাই, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে যত বড়ই বিপদে পড়ুক না কেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা পথ করে দিবেন। আল্লাহু আকবার। একটা পথ করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আর এমন ভাবে রুচি দিবেন যে তুমি কল্পনাও করতে পারবে না এত রুচি কোত্থেকে আসলো, আমি তো কল্পনাও করতে পারবো না। আল্লাহু আকবার। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দিন বুঝি। শুধু দিনদার হলে হবে না, দিন বুঝতে হবে। শুধু মুসলিম বলে পরিচয় দিলে হবে না, ইসলাম বুঝতে হবে। আর আসুন, 2 দিনের দুনিয়া, আমাদের সবার বয়স হয়ে গেছে। বেশিরভাগই মসজিদের ভিতরে বয়স্ক, দাড়ি পাকাই তো বেশি দেখতে পাচ্ছি, তাই না? কাঁচা দাড়ির কয়েকজন দেখতে পাচ্ছি। কখন আপনি চলে যাবেন, আমি চলে যাব। এই শেষ মুহূর্তে যতটুকুন পারি একটু কামাই করে নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন, আমাদের সামনে ঈদ, এই ঈদটা যেন প্রকৃত আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে। এবং এই ঈদের আগে আপনাদের আরো একটি করোনা, যেমন সহমর্মিতার মাস আমরা বলে থাকি, এই যে ফিতরার একটা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও আপনি দেখবেন অনেক মানুষ আছে মসজিদে এসে ইফতার করে আর বাড়িতে খাওয়ার সুযোগ হয় না, কিন্তু হাত পেতে চাইতেও পারে না। আপনাকে আল্লাহ অনেক ধনী করেছে, দেন না তাকে একটু খুঁজে খুঁজে, তার বাড়িতে একটু বস্তা পাঠিয়ে দেন না। ফিতরা তো দিবেনই, যেমন রমজানের শুরুতে দিয়েছেন, আরো খোঁজ নেন। শুরুতে একবার দিলে তো রমজান পার হয় না, মাঝেও একবার খোঁজ নেন না। আল্লাহ আপনাকে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, দেন না। এটা পরকালের আপনার অ্যাসেট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানকে, রমজানের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একটা আবেদন আসছে, সংক্ষিপ্তভাবে আমরা বলে দিই। 54 নম্বর লুৎফুর রহমান লেনের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেনের মেজ ছেলে মোহাম্মদ সায়েম হোসেন অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন শেফা দান করেন। অনেক লম্বা করে লিখছে, এত লিখতে হয় না, শুধু ছোট্ট করে লিখতে হয়। বংশাল রোড নিবাসী মরহুম মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ মেজবা উদ্দিন ডালিম আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আগের তুলনায় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন শেফা দান করেন। আরও একজন ভাই আমাদের আব্দুর রশিদ লেন মোহাম্মদ আব্দুল মতিন, আমাদের ভাইয়ের ভাবি, মামির শাশুড়ি এবং বোন সকলে অসুস্থ, তাদেরকে যেন আল্লাহ শেফা দান করেন। শুধু তাদেরকে না, যারা দোয়া চেয়েছেন এবং যারা চাননি, যারা অসুস্থ ব্যক্তি বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানের বরকতে, এই রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ শেফায়ে কামেলা দান করেন। বলুন আমিন। যে যে বিপদে আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপদ থেকে উদ্ধার করেন, যে সমস্যা আছে আল্লাহ তাকে যেন সমস্যা থেকে উদ্ধার করেন। আর সব শেষে আপনাদেরকে আমি বলতে চাই, এই রমজান মাস দানের মাস, আপনারা দানের হাতকে বাড়িয়ে দিবেন। আপনাদের রমজানের শুরুতে বলেছিলাম যে শুক্রবারের জন্য আলাদা একটা বাজেট রাখবেন। 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 4 শুক্রবারে 100 টাকা করে দিলে 400 টাকা পরকালে আপনার অ্যাসেট, এটা ডিপিএস এ জমা হলো। এই দানকে আল্লাহ বাড়াইতে পারে, অনেক বড় করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দানের হাতকে সব সময় মানে বড় রাখবেন। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, অসহায়, গরিব, মিসকিন যারা যেখানে যতটুকুন দরকার, বিশেষ করে নিজের মসজিদের বিষয়টা আরো আগে খেয়াল করবেন। দান বাক্সতে এমন ভাবে দিবেন যেন মসজিদ অভাবে যেন না থাকে, এটা আপনাদেরকে আমি সবসময় বলে থাকি। সবশেষে যে হাদিসটি আপনাদের বলবো, মান সামা রমাজান সুম্মাত বাহু সিত্তা, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করবে আর তারপরে যদি 6টা সিয়াম পালন করে, 6টা সিয়াম পালন করার ব্যাপারে পুরা শাওয়াল মাস আপনার জন্য বরাদ্দ। তবে যত তাড়াতাড়ি পারেন শেষ করে দেওয়া ভালো, কারণ কখন কে হুট করে চলে যায় এর তো কোনো গ্যারেন্টি নাই। তাই একজন সাহাবী বলেছিলেন যে আমালে আখিরাতে কা কান্নাকা তামুতু গাদা ওয়া আমালে দুনিয়াকা কান্নাকা তাইশ আবাদা। তুমি দুনিয়ার জন্য কাজ করো যেন তুমি আজীবন বাঁচবা, সময় আছে পরে করলে চলবে, কিন্তু আখিরাতের জন্য যখন কোনো কাজ করবে মনে করবে যে আগামীকালকে তোমার মৃত্যু, এর মধ্যে তোমাকে করে ফেলতে হবে। অতএব
দুনিয়ার কাজের চাইতে দিন অর্থাৎ পরকালের কাজের বিষয়টা আপনাকে গুরুত্ব বেশি দিতে হবে। প্রিয় রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করবে এবং শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, কাসিয়ামিদ্দাহার, সে যেন 1 বছর পুরা সিয়াম পালন করলো। এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অতএব আপনারা চেষ্টা করবেন রমজানের পরে ঈদ শাওয়াল মাসে 6টা সিয়াম আপনারা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আ'লা ওয়া জাল্লা ওয়া তা'আলা আকবার। নামাজের পরে আপনাদের